মাঠের সকাল। ভোরবেলা মাঠের শিশির ভেজা ঘাস কুয়াশার ভেতর দিয়ে সূর্যের আলো আসছে। অর্ণব বাবার সঙ্গে গরু, গৌরী আর কয়েকটা ছাগল চড়াতে এসেছে। অর্ণব খুশি হয়ে বলল, বাবা, মাঠটা আজকে যেন ছবির মতো লাগছে। বাবা হাসলেন এবং বললেন, প্রতিদিন যদি মন দিয়ে তাকাও, মাঠ প্রতিদিন নতুন ছবি আঁকে। ছাগলগুলো ঘাস খাচ্ছিল। হঠাৎ একটা ছোট ছাগলছানা কোথাও হারিয়ে গেল। অর্ণব অবাক হয়ে বলল, বাবা, আমাদের ছোট্ট ছাগলটা নেই। বাবা চিন্তিত হয়ে বলবেন, তাহলে খুঁজে বের করতে হবে। তবে মনে রেখো, আতঙ্ক নয়, বুদ্ধি আর ধৈর্য দরকার। পাখিদের কাছে অর্ণব দৌড়ে গেল যেখানে টিয়ে আর দোয়েল পাখি বসেছিল এবং তাদের বলল, পাখিরা, তোমরা কি একটা ছাগলছানা দেখেছ? একটা টিয়ে বলল, হ্যাঁ, আমরা দেখেছি, সে দৌড়ে কাদার মাঠের দিকে গেছে। অর্ণব বাবাকে বলল, চলো তাহলে ওই দিকে যাই। অর্ণব কাদার মাঠে পৌঁছিয়ে একটা খরগোশকে পেল এবং তাকে বলল, খরগোশ ভাই, তুমি কি একটা ছাগলছানা দেখেছ? খরগোশ লাফিয়ে বলল, হ্যাঁ, সে আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতে চেয়েছিল, কিন্তু পরে দৌড়াতে দৌড়াতে বকের ধানের জমির দিকে চলে গেছে। ধানের জমির পাশে সাদা বকের দল দাঁড়িয়েছিল। অর্ণব জিজ্ঞেস করল, তোমরা কি একটা ছোট ছাগল দেখেছ? একটা বক ধীরে উত্তর দিল, হ্যাঁ, সে কৌতূহল নিয়ে নদীর ধারে গিয়েছিল, তবে চিন্তা করো না, সে নিরাপদে আছে। তখন বাবা বললেন, দেখো, ধৈর্য ধরলে উত্তর পাওয়া যায়। অর্ণব নদীর ধারে পৌঁছে গেল। সেখানে প্রজাপতিরা উড়ছিল। অর্ণব জিজ্ঞেস করল, প্রজাপতিরা, তোমরা কি একটা ছাগলছানা দেখেছ? একটা নীল প্রজাপতি উত্তর দিল, হ্যাঁ, সে এখানেই খেলছিল, কিন্তু একটা কাকের ডাক শুনে ভয় পেয়ে গাছের ঝোপে ঢুকে পড়েছে। অর্ণব ঝোপে ঢুকে ছোট্ট ছাগলছানাকে কাঁপতে কাঁপতে পেল। ছাগলটা ভয় পেয়েছিল। অর্ণব তাকে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু হয়নি, আমি এসেছি। বাদা এসে বললেন, দেখলে, যত ছোটই হোক, কেউ একা থাকলে ভয় পায়, আমাদের সবার একসাথে থাকা দরকার। ছাগলছানা আনন্দে ম্যা ম্যা ডাকতে ডাকতে মায়ের কাছে ফিরে গেল। গরু, গৌরী ঘণ্টা বাজালো, পাখিরা গান গাইল। মাঠ আবার আনন্দে ভরে উঠল। অর্ণব হাসল আর বলল, বাবা, আজ আমি শিখলাম, বন্ধুত্ব, সহযোগিতা আর সাহস থাকলে হারিয়ে যাওয়া জিনিসও পাওয়া যায়। বাবা অর্ণবের মাথায় হাত বুলিয়ে বললেন, খুব ঠিক বলেছ, প্রাণী, পাখি আর মানুষ সবাই মিলে একে অপরের বন্ধু। সন্ধে নামল, আকাশে লাল আভা ছড়ালো। অর্ণব মাঠের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল, আমি সব সময় প্রাণীদের রক্ষা করব, কারণ তারাই আমার আসল বন্ধু। মূল বার্তা, সহযোগিতা ও ভালোবাসা থাকলে যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। একসাথে থাকাই আসল শক্তি।